আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রীকে চাই না। আমি মানুষের শান্তি চাই, মানুষের উন্নতি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই। আমি খালি ইলেকশন জামানত না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। আসসালামু আলাইকুম। একটা কথা বলতে খুব মন চাচ্ছে। প্রভাবশালী সেই আওয়ামী লীগের নেতা নেত্রীরা এখন কোথায় আছে? সবাই কি একত্রেই আছে দিল্লিতে মোদির সঙ্গে, নাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে? আজকে আমরা একটা প্রতিবেদন দেখব। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে সময় টেলিভিশন। চলুন তাহলে আমরা ভিডিওটি দেখি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। আমার মনে শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না, গেছে পালিয়ে। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে যান শীর্ষ আওয়ামী নেতারা। হত্যা, গণহত্যা, গুম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে দেশজুড়ে আওয়ামী নেতাদের নামে করা হয় শত শত। দেখেছেন, আত্মগোপনে গিয়েছে, তবুও বলছে না রিপোর্টার যে পালিয়েছে। বোঝেন। মামলায় আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং পুলিশ কর্মকর্তাদেরও। ইতিমধ্যে আওয়ামী লীগের 9 জন কেন্দ্রীয় নেতা সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বাকিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে নয়াদিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনের একটি সেফ হাউসে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। পালাবো না, কোথায় পালাবো? বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? দেবেন, না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, সেখানে গিয়ে উঠবো। গিয়ে উঠবো। ঠিক আছে, ঠিক আছে। সিলেট সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় গিয়ে উঠেছেন সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখান থেকে আসামের গৌহাটিতে আশ্রয় নেওয়ার গুঞ্জন শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এর কি পাওয়া গেছে এখনো? বর্ণনা করেছেন এই যে বিএনপি সদস্য ইকবাল। আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। সর্বশেষ কলকাতার একটি পার্কে দেখা গিয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। হবে। এদিকে সরকার পতনের পরপরই দিল্লি দেখা গিয়েছিল শামীম ওসমানকে। সম্প্রতি তাকে দেখা গিয়েছে মক্কায়। কুমিল্লার সাবেক বিতর্কিত এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। কেউ ধরতে পারলো না ওদের। এছাড়াও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় আরো কিছু নেতা ভারতেই আছেন বলে জানা গেছে। অন্যান্য দেশে যাওয়ার গুঞ্জন শোনা গেছে কারো কারো ক্ষেত্রে। অজ্ঞাত স্থান থেকে মাঝে মধ্যে দলীয় বিবৃতি দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। এছাড়া কেউ কেউ হোয়াটসঅ্যাপ বা অনলাইনে সাক্ষাৎকারও দিচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে কারো অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা সম্ভব হয়নি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের 77 জন নেতার মধ্যে গ্রেফতার হয়েছেন মাত্র 9 জন। দলের 17 জন সভাপতি মণ্ডলীর মধ্যে গ্রেফতার হয়েছেন 6 জন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফরুল্লাহ, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, শাহজাহান খান ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। 4 যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে গ্রেফতার হয়েছেন কেবল ডাক্তার দীপু মনি। 8 সাংগঠনিক সম্পাদকের মধ্যে গ্রেফতার হয়েছেন শুধু আহমদ হোসেন। বাদবাকি সম্পাদক মণ্ডলীর সদস্যদের মধ্যে গ্রেফতার হয়েছেন কেবল প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোহান গোলাপ। 13 আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকা সদরঘাট এলাকা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। এছাড়াও গ্রেফতার হয়েছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
19 আগস্ট গ্রেফতার করা হয় সাবেক আওয়ামী সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে। 20 ও 22 আগস্ট গ্রেফতার হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক খাদ্যমন্ত্রী সাধু চন্দ্র মজুমদার এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ ফারুক খানকে গ্রেফতারের তথ্যও পাওয়া গেছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় ও হাজী মোহাম্মদ সেলিম, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক হুইপ আসম ফিরোজ, সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এদিকে সম্প্রতি ভারতের মেঘালয়ে ডালকি সীমান্তে ট্রাক চালকের সঙ্গে হাতাহাতির ঘটনায় আওয়ামী লীগের 4 নেতাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। শেখ হাসিনা পালাই না, কোথায় আর পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন। তারপরেও এটাই হচ্ছে বাস্তবতার নির্মম পরিহাস। পালিয়ে তারা গেছে, পালাতে বাধ্য করা হয়েছে। যাই হোক, আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এখনো তারা ধরাছোঁয়ার বাইরে, তারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, আর বেশিরভাগই ভারতে আছে। যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সো বাংলাদেশে কোনো সমস্যা হইলে আমরা বন্ধুদের কাছে যে আশ্রয় পাই, তাই সেখানেই সবাই আশ্রিত হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখিয়ে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।